আজকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি শিবরাত্রি স্পেশাল সাবুর পোলাও। তো সাবুর পোলাও করতে আমার কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই সাবু মোটা দানার আমি 1 কাপ পরিমাণে মোটা দানার সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে ভালো করে ধুতে হবে, 3-4 বার ভালো করে ধুয়ে সাদা জল, পরিষ্কার জল এলে তখন সামান্য 1/4 মতন জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। আপনারা 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সাবুটা তাতেই নরম হয়ে যাবে। খুব বেশি জল দিলে সাবুটা ক্যাঁতকেঁতে হয়ে গলে যায়, ওই জন্য খুব সামান্য জলে ভিজিয়ে রাখতে হবে যাতে সাবুটা ঝরঝরে থাকে। আর লাগছে আমার একটা ক্যাপসিকাম, পুরোটা আমি ব্যবহার করব না, একটা গাজর, কিছু বিনস, কারি পাতা, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, চিনে বাদাম, কাজু কিশমিশ তো থাকবেই। এই উপকরণ দিয়েই আমি আজকে রান্নাটা করব। আমি রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক সাবুর পোলাও। তো দেখুন, সাবুতে আমি খুব বেশি জল দিইনি, খুব সামান্য, জাস্ট এই যে ভিজে থাকে একটু, এই যে এরম ভিজে থাকবে, এরম জলে আমাকে ভিজিয়ে রাখতে হবে। আমি 1.5 থেকে 2 ঘন্টা সাবুটা ভিজিয়ে রাখবো। এই সময়ে আমি বাকি উপকরণগুলো সবজির সব কেটে কুটে রেডি করে নেব। ঝরঝরে সাবুর পোলাও করতে প্রথমেই আমি 1/4 কাপ চিনে বাদাম নিয়ে নিয়েছি। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এটাকে ভালো করে ভেজে মিক্সিতে হালকা করে ক্রাশ করে নেব, পুরোটা করব না। বাদামটা আমি হাফ ক্রাশ করে নিলাম। ভেজে নিয়ে এবারে কড়াতে আমি সাদা তেল অ্যাড করব। 2 চামচ মতো সাদা তেল অ্যাড করলাম, আর এতে আমি হাফ চামচ মতো ঘি অ্যাড করে দেব। যেহেতু পোলাও, এই জন্য একটু ঘি টেস্টটাকে ভালো করবে। আর নিরামিষই, শিবরাত্রি স্পেশাল ভোগের রান্নায় একটু ঘি পড়ে। তেল ঘিটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু সর্ষে দানা দিয়ে দিলাম, হাফ চামচেরও কম। সামান্য একটু জিরে, গোটা জিরে ফোড়ন, আর কারি পাতা সামান্য একটু, কাঁচা লঙ্কা। এবারে আমি টুকরো করে কেটে রেখেছি একটা আলু, ছোট সাইজের আলুকে টুকরো করে কেটে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এবারে টুকরো করে কেটে রাখা বিনস, আপনারা চাইলে বিভিন্ন সবজি দিয়েও বানাতে পারেন। ছোট করে কেটে রাখা গাজর, একটু ভালো করে এটা ভেজে নেব। এবারে আমি যে ক্যাপসিকাম কুচোটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুটা ভাজতে ভাজতে আলু, গাজর, বিনস এগুলো সেদ্ধ হয়ে যায়। এবারে মটরটাও দিয়ে দিলাম। শিবরাত্রির দিন, উপোসের দিনে এরমভাবে বানিয়ে খেলে খুব সুস্বাদু, খুব ভালো লাগে খেতে। এই দেখুন আমার সাবুটা কত সুন্দর হয়ে গেছে ঝরঝরে। আমি 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতেই আমার সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর একটু ভাজি, তারপর আমি সাবুটা দেবো। এবারে বন্ধুরা আমি সামান্য একটু আদার রস এর মধ্যে মিশিয়ে দিলাম, হাফ চামচ মতো আদার রস দিয়ে দিলাম। এবারে যে সাবুটা আমি রেডি করে রেখেছিলাম, এই সাবুটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। কত সুন্দর ঝরঝরে সাবুটা আমার আছে। এবারে এক এক করে আমি মশলাগুলো সমস্ত দিয়ে দেবো। হাফ চামচ মতো আমি সন্ধক লবণ দিচ্ছি যেহেতু ভোগের, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ক্রাশ করা বাদামটা পুরোটাই চলে যাবে, আর কাজু কিশমিশ ভেঙে নিয়েছিলাম সেটা। এবারে হালকা হাতে এটা মিশিয়ে নেব। শিবরাত্রি স্পেশাল সাবুর পোলাও আমি তৈরি করে ফেলেছি বন্ধুরা। এবারে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আপনারা চাইলে আবার ঘি একটু অ্যাড করতে পারেন, কিন্তু আমি অনেকটাই ঘি দিয়ে দিয়েছি বলে আর দিলাম না। নিরামিষি ঝরঝরে সাবুর পোলাও আমার তৈরি। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও দেব নোটিফিকেশান সবার আগেই আপনার কাছেই পৌঁছে যাবে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবারে এটি আমি পরিবেশন করে দেবো। ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো সুন্দর ঝরঝরে সাবুর পোলাও তৈরি। সন্ধেবেলায় উপোস ভাঙার পরে সাবুর পোলাও খুব টেস্টি। শিবরাত্রিতে বানিয়ে ফেলুন, খেয়ে আমায় কমেন্টে জানান কেমন লাগলো।